কারণ এই হয়রানি যে কোন পর্যায়ে পৌঁছে গেছে, শুধুমাত্র যে ভোট কর্মীরা যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন হয়রানি যে তাদের হচ্ছে তা নয়, হয়রানি হচ্ছে তাদের ভোট যেখানে জমা পড়বে সেখানে যারা কাজ করছেন তারাও। তার কারণ আলিপুরদুয়ারে ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে ঢুকে লাইট ফ্যান সব অফ করে দিয়েছেন ভোট কর্মীরা। কেন? তার কারণ হলো তারা সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন এই গরমের মধ্যে তারা সেখানে দাঁড়িয়ে থাকবেন আর ভিতরে তারা ফ্যান চালিয়ে বসে থাকবেন, ঠান্ডা ঘরে বসে থাকবেন, এটা তো হতে পারে না। তারা রেগে মেগে চলে গেছেন, গিয়ে ওই যেখানে ভোট নেওয়া হচ্ছে, পোস্টাল ব্যালট যেখানে রিসিভ করা হচ্ছে সেখানে গিয়ে তারা যত ফ্যান লাইট ছিল সব অফ করে দিয়েছেন। কিন্তু এই যে এতক্ষণ এরা লাইনে দাঁড়িয়েছিলেন, কেন দাঁড়িয়ে থাকতে হলো? তার কারণ ভোট তো তখনই শুরু হবে যখন বাহিনী এসে পৌঁছবে, কিন্তু বাহিনী এসে পৌঁছেছে দেরিতে, আর সেই জন্য ভোট করানো যাচ্ছিল না। রীতিমতো ক্ষুব্ধ ভোট কর্মীরা, টানা এতক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এই গরমের মধ্যে। কিন্তু যেহেতু এখানে তখনও বাহিনী দেরিতে এসেছেন, সেই জন্য ভোট দেরিতে শুরু হয়। আলিপুরদুয়ারের 4টি প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে ভোট গ্রহণ। কিন্তু এই দেরিতে আসার হয়রানিতে যারা ভোট নেবেন বলে বসে আছেন তাদেরও হয়রান হতে হলো, কারণ তাদের লাইট ফ্যান দিয়ে অফ করে দিয়েছিলেন এই ভোট কর্মীরা। ব্যবস্থাপনা যথেষ্ট নয় এবং যথেষ্ট কর্মীর অভাব আছে, এবং আমাদের ভোট দিতে গিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু ভোট দিতে কিন্তু আমরা পারছি না, লাইন নড়ছে না। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মানে গলদঘর্ম হচ্ছি, আরও সিস্টেমেটিক বলে আমি মনে করি। এ তো দেখলেন আলিপুরদুয়ারের ছবি। এবার একবার পূর্ব মেদিনীপুরের ছবি দেখা যাক। সেখানেও একাধিক ভোট কেন্দ্রে এই একই অভিযোগ, হয়রানি, ভোগান্তি। বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। অভিযোগ, ভোট দেওয়ার জন্য এভাবেই অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। এ নিয়েই ক্ষোভ। 23 এপ্রিল প্রথম দফার ভোট। যারা ভোট নেবেন সেই সব ভোট কর্মীদের ভোট এদিন বুধবার। ব্যালটে ভোট। পূর্ব মেদিনীপুরের তমলুকে ছিল একটি ভোট গ্রহণ কেন্দ্র, তাই এদিন কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যালয়ে ভিড়। অভিযোগ, ব্যালটে এক একজনের ভোট দিতে অনেক সময় লাগছে, ফলে দীর্ঘক্ষণ দাঁড়াতে হয়েছে লাইনে, তার উপর গরম। ভোট কর্মীদের অভিযোগ, এ নিয়ে বিডিওকে জানিয়েও লাভ হয়নি। এতে তৈরি হয় ক্ষোভ। দ্বিতীয় বা তৃতীয় কোনো কাউন্টার করেনি, ভোট কর্মীরা এসেছি, আমরা ভোট দিতে পাচ্ছি না। এক একজনের ভোট পিছু 10 মিনিট করে সময় যাচ্ছে। তাহলে হিসাব করুন 500-600 জনের ভোট পিছু কত সময় লাগে ভোট নিতে। প্রিপ্যান্ড করে করা হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত। পূর্ব মেদিনীপুরের এগরা, এখানকার ঝাটুলাল স্কুল এবং স্বর্ণময়ী বালিকা বিদ্যালয় ছিল ভোট কেন্দ্র। এখানেও বিশৃঙ্খলা। অভিযোগ, সময় শুরু হয়নি ভোট গ্রহণ, তাই লাইন বাড়তে থাকে। প্রবল গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আমরা ভোট করি, ভোট দেবো বলে তো দাঁড়িয়ে আছি লাইনে, কিন্তু ব্যবস্থাপনা দেখছি কিছুই নেই। নিউজ 18 বাংলা। আসানসোল উত্তরের সেই যে এক ভোটারের নামে 4টে এপিক কার্ড, আবার দেখা যাচ্ছে ভোটার তালিকায় একই ভোটারের নাম বারবার চলে আসছে। এতে ক্ষুব্ধ কমিশন, এবং কমিশন বোঝার চেষ্টা করছে বা জানতে চাইছেন এটা কি কোনো টেকনিক্যাল ফল্ট নাকি এটা ইচ্ছাকৃত কোনো গাফিলতির জন্য এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। সেক্ষেত্রে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিক। আজকের মধ্যেই পশ্চিম বর্ধমানের জেলা শাসককে রিপোর্ট দিতে হবে, যেখানে তাকে জানাতে হবে যেটা ইচ্ছাকৃত গাফিলতি নাকি টেকনিক্যাল সমস্যা, যার জন্য তালিকায় বারবার এক ভোটারের নাম উঠছে। ভোটার তালিকায় বিভিন্ন এপিক নম্বরে একই নাম থাকছে। এই ভোটার তালিকায় বিভ্রাট আসানসোল উত্তরে কেন, তার রিপোর্ট পশ্চিম বর্ধমানের জেলা শাসককে আজই দিতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিককে।